রে ওই এই যাস রে তারে তো লাল কার্ড দেখাই দে অন্তর কার্ড তারে বসাও কথা দিয়ে বসাও দুজনে একটা জুতুতে আছে উঠোনের দাঁড়া এইটা না হলো উঠার একটা জুতুলে একটা লুক উঠবেন না আপনারা বাড়ির কাছে দেখে আপনারা উঠতে যাবেন গা আর আমরা দূরের আইসি দেখে আপনারা সিফা দিয়ে বয়াই রাখবে এটা হইতো না সবাই মিল্লা জিল্লা আমরা একখানে আছি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন যেই কথাটা বলতেছিলাম এই নবীজি আমাদের নবী আচ্ছা ও আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন আমি ফ্যাক্টরিতে গেছি বোতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন ওই বোতলটা কীরকম তখন আমি এইটা লইয়া গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম এখনো যেমনি হির কাড়া আছে এটার যেমনি পজিশন হয়েছে নিচের তো মোড় ওই আস্তে আস্তে সুইহন হয়েছে এই জায়গাটা মুখ লাগছে এইরকম একটা বোতল আপনি আমারে বানাই দেন তখন বোতলওয়ালার বোতল বানাই না সহ ঠিক কিনা কন তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরা সোনার মানুষ বানাই দেন আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও তোমরা সোনার মানুষ হইয়া যাও আমরা বললাম সোনার মানুষ হব কেমনে আপনি একটু কইয়া দেন আল্লাহ তাবারক তাআলা করে আনুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা আমরা মানুষদেরকে ডেকে বলেন ও খড়িয়ালার মানুষ তোমরা যদি সোনার মানুষ হতে চাও তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও তোমরা যদি জগতের সেরা মানুষ হতে চাও লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য যে নবী পাঠাইছি যিনি তোমাদের জন্য মডেল যিনি উসওয়াতুন হাসানা যিনি আইডল যিনি আইকন তোমাদের জন্য আদর্শ তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা তুমি যদি সোনার মানুষ হতে চাও তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান তুমি যদি সেরা বাবা হতে চাও তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো তুমি হয়ে যাবা জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা তুমি যদি সেরা স্বামী হইতে চাও তাইলে আমার নবীজি আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা সহ 11 জন বিবির সাথে যে আচরণ করেছে তুমিও বাড়িতে গিয়া এমন ব্যবহার করো তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী ঠিক কিনা যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত আজকের এই দিনের জন্য উপহার দিলেন আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি সুদূর সিলেট থেকে আগত হাফিজ মৌলানা সৈয়দ শাহ বাইজিদ সাহেব আজকের মাহফিলের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য খড়িয়ালা দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইউসুফ কাসেমি সাহেব আজকের মাহফিলে উপস্থিত কথা বলেছেন বিশেষ আকর্ষণ মুফতি উবায়দুল্লাহ সাহেব কথা বলেছেন মুফতি মনির হোসেন নূর সাহেব হাফেজ কারি মৌলানা রিয়াজুল ইসলাম সিরাজি মুফতি আবুল বাশার আল হাফিজ আমার পরে কথা বলার কথা আছে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে দোয়া নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমির এবং আপনাদের এই এলাকার সন্তান জনাব হজরত মৌলানা মোবারক হুসেন আখন্দ উপস্থিত হয়েছেন আমার গ্রামের আমার এলাকার কৃতি সন্তান আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ডাক্তার ছিলেন
বর্তমানে আশুগঞ্জে বাড়ি করে আছেন জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, আমার পার্শ্ববর্তী এই গ্রামেরই এবং আমার আত্মীয়। তিনি ছুটে ছুটে এসেছেন আমি এসেছি বলে। আরও যারা এখানে ওলামায়ে কেরাম, আমি আসার পথে দেখেছি অসংখ্য ওলামায়ে কেরাম। এখানে যত আলেম আছে একটা মাহফিলে তত শ্রোতাও হয় না। এখানে অনেক আলেম মাশাআল্লাহ। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে ওলামায়ে কেরামের মহব্বতে ছুটে এসেছেন। এটাই হওয়ার কথা, এটাই হচ্ছে ঈমানি চেতনা, এটাই হচ্ছে হৃদয়ের ভালোবাসা, এটাই হচ্ছে আন্তরিকতা। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ে আমিন। ওলামায়ে কেরাম যারা মসজিদের ইমাম সাহেবান, আল্লাহ যেন ওনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দেন। সবাই পড়েন আমিন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই প্রচণ্ড গরমের মাঝে আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না। রাজি আছেন না? কি কষ্ট নিতে রাজি আছেন? আপনার এই লোকগুলা এদিকে কি বসাই দেওয়ার ব্যবস্থা করা যায়? এই যে ওনাদের জন্য তো আমি আরো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। সবাই ভাবে দাঁড়িয়ে না থেকে বসানো যায় কিনা দেখেন। যে এই মাইকটা নামাই দেন, এই মাইক্রোফোনটা নামাই দেন, স্ট্যান্ডটা নামাই দাও। হ্যাঁ, যে একটু পরিবেশ করতেছে, জায়গাটা ছোট তো লোক হয়ে গেছে বেশি। আর আপনার আরো অভ্যাস খারাপ আছে। দাওয়াত ফাইলে গরফিসে একজন আইলে দোষারে হাফ ডাইছিল ভিতরে দাওয়াত ফাইলে ওকে সুইটটা লইয়া বইয়া থাকে, তার আর দুষ কি হল? বসে এটা দেন, এদিকে দেন, ঘুরাই দেন এদিকে। আপনি এখানে বসে রয়েছেন কেন? আপনি একটু সরেন, এখান থেকে সরেন, আপনি এদিকে চলে আসেন। আপনার জন্য লোক দেখতে পাচ্ছে না। জি, আপনারা সবাই বসতে পারেননি বলে সত্যিকার অর্থেই আমার কাছে খারাপ লাগতেছে যে এই গড় সিজনের মাহফিলে, এখনো তো মাহফিলের সিজন বাংলাদেশে শুরু হয় নাই, এর ভিতরে আপনারা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। কর্তৃপক্ষ আশা করে নাই হয়তোবা যে আপনারা এত লোক চলে আসবেন, তাহলে হয়তো অন্য কোনো জায়গাতেও করা যেত। কিন্তু দেখা গেল আপনারা একটু কমাই দেন, একবারে কমাই দেন, একটু ঘুরাই দেন, আমার দিক থেকে একটু ঘুরাই দেন যেন মাইকে আওয়াজটা বাড়িয়ে না খায়। জি ঠিক আছে, আরেকটু দেন, আরেকটু। ওকে ফাইন, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। জি, সবাই মিলে আমি খুশি যে এত লোক একসাথে হওয়ার পরে, কথা বলতেছেন কেন? এত লোক একসাথে হওয়ার পরে আপনারা যেভাবে নিথর নিস্তব্ধ হয়ে কথা শুনতেছেন, বাংলাদেশে এটা একটা ব্যতিক্রম। বাংলাদেশে সত্যিকার অর্থেই ব্যতিক্রম। এত লোক হওয়ার পরে চুপ করে কথা শুনবে, এটা বড় আজব বিষয়। আহা, তো আপনারা মাশাআল্লাহ সুন্দর করে নিথর নিস্তব্ধ হয়ে বসেছেন। যতক্ষণ আমি কথা বলবো, আমি আশুগঞ্জ উপজেলায় আমি একবার আড়াইশিদা আসছিলাম। আড়াইশিদা আশুগঞ্জে না? আড়াইশিদা মাদ্রাসায় একবার মাহফিল আসছিলাম। এখন ওইখানে একজন পীর সাহেব আছে, ওই দরবারও আমি একবার এসেছিলাম। কিন্তু তখন আমার পরিচিতি এত ছিল না, মানুষ আমাকে এত চিনত না। কিন্তু চেনার পরে আমি আশুগঞ্জে আসি নাই, সরাইলে আমি অনেকগুলো মাহফিল করেছি, ব্রাহ্মণবাড়িয়া সদরে করেছি, ভৈরবে করেছি, কিন্তু আশুগঞ্জটা বাজি দিয়া ফাঁকা পড়ে গেছিল। এদিক দিয়ে আসছি গেছি, কিন্তু মাহফিল করা হয় নাই। তো সেই সুবাদে আপনাদের কাছে, যদিও আমি নতুন না, কিন্তু আমার কাছে আপনারা নতুন।
আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা সবাই পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, এদিক সেদিক তাকাবো না, পারস্পরিক কথা বলবো না। এর চাইতে প্রচণ্ড গরমের মাঝেও আমার দেশের মানুষগুলা রিক্সা চালায়, আমার দেশের মানুষগুলো মাঠে ধান কাটে, আমার দেশের যুবকেরা মাঠে খেলতে যায়, আমার দেশের মহিলারা চুলার কাছে রান্না করে। সুতরাং সব কাজ গরমের কারণে বন্ধ থাকে না ইনশাআল্লাহ। দিনই আলোচনাও গরমের কাছে হার মেনে যাবে না ইনশাআল্লাহ। আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে না? হাতগুলো উঠাই রাখছেন তো, অনেকক্ষণ পরে ধরে যাবে, এভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো বন্ধ করবেন। একসাথে 2-3 কাজ হয় না। আপনারা শুধু আমার কথাটা আজকে শুনেন। আর যদি ইউটিউবে দেখতে চান, ইউটিউবে সার্চ দিলেই দেখবেন যে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? সুতরাং দয়া করে মন দিয়া শুনেন, পকেটে ঢোকান মোবাইল, সবাই বিরক্ত করেন। আমি যেটা বলি এটা শুনতে চেষ্টা করেন, এটার ভিতরে ফায়দা আছে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে। ওই জুড়ে যে কইবেন এটাও তো জুড়ে হইছে না। আসতে বলবেন না, জুড়ে। 2-1 না, সবাই মিলে সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, ঠিক কিনা কর? যেই মাত্র ক্ষমতা পায়, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র। আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না যারা সময়ে পায়ে ধরে, সময়ে গলায় ধরে। আমরা এমন মানুষ দেখতে চাই যে পায়েও না, গলাতো না, যারা হাতে ধরে মুসাফা করে, ঠিক কিনা বলেন? আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শপথ নিয়ে এগিয়ে যেতে চায়, যাদের সামনে মামলা আসবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, সকল জুলুমের পরাকাষ্ঠাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায়, অসৎ অসভ্য বর্বর মানুষগুলোর বদলে সৎ সভ্য
আল্লাহওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এই দুনিয়াতে এসেছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, খুব খেয়াল করেন, যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আকায়ে নামদা, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদ, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমাদের নবী কি ছোট না বড়? কথা কেন, ছোট না বড়? শুধু বড় না সবার চাইতে বড়? এই নবীজি এই মাসে, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল, এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে তাশরীফ এনেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, এটা দান করেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোনো নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় না, সব নবীরে দিচ্ছেন। যেমন আদম, ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ। আবার আবুল বাশার, তিনি হচ্ছে সকল মানুষের আব্বা। এই ছেলেটায় বসাই দেন তো একটু, ছেলে বসো। হ্যাঁ, তে বুঝছে না, তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা, এটা উডুন্না মাহফিল মনে করছে তুই। খুব খেয়াল করে শুনেন, উঠার চিন্তাও করবেন না। আর উঠবেন তো আমার আর পাইবেন না, আমি উঠে যাবো শেষ। আমার যদি কোন উঠলেন কেড়ে, আমি তখন কয়েন তে উঠলো কেড়ে, শেষ, সমান সমান। সুতরাং জোরাজুরি কিছু, আপনারা উঠবেন তো আমি উঠে যাব। খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? এমন একজন নবী পাইবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় না। সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তো আদমরে কইছে আবুল বাশার, আপনি হইলেন সকল মানুষের আব্বা। কি কথা বলেন, শরম করে নাকি? সকল মানুষের আদম আলাইহিস সালাম কি? এই জন্য আমাদের আব্বা হইল ৩ জন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? ৩ জন। এক হইল আদম, এটা হইল আদম হইল মানুষের আব্বা। ২ নাম্বার হইল জাতির পিতা ইব্রাহিম। ৩ নাম্বার হইল রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর যার যার আব্বা তার দোয়া আছে, কেন এটা আর কইলাম। এর বাইরে আব্বা আছে ৩ জন। আব্বা কয়জন? আরে কথা কর, মোট ৬০ জন। যার যার আব্বা তার দোয়া আছে, এটা তো আর এখন আলগাকরণের কিচ্ছু নাই। এরপরে একজন হইল আদি পিতা, আমাদের সকলের আব্বা, এটা কমন আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? এবারে কেউ এর চাচা হয় না, সকলের আব্বা। সুবহানাল্লাহ কর। উনি হইল আদম আলাইহিস সালাম। ২ নম্বরে আমাদের জাতির পিতার কি নাম? বা কথা কয় না দেখি, কি নাম? কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি? অনেক চেষ্টা করা হয়েছে, বই পুস্তকে লিখে, মূর্তি বানাইয়া, সাজাইয়া গুজাইয়া,
আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সুতরাং আমাদের জাতির পিতা, সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি। সবাই একমত ইনশাআল্লাহ। আর আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার তার এই 7 জন মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে সব ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কোন? আহা, আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল, এই কণ্ঠ লইয়া পাগল লইয়া এক বেডিরে বেড়াইয়া নিয়ে সংশোধন হয়েছে। গত 3 দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল। আমি জিগেলাম তারা কই হুজুর অহনার কাদেমা ছিল আর একটা ভিতরে আছে। এই বেডি ইত্রে বেড়াইয়া নিয়ে সংশোধন, কণ্ঠের আর আনন্দ পড়ে গেছে। আল্লাহ কয় আরে কণ্ঠর কি দেখছ? কণ্ঠ একটা ফাড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়াল, খড়িয়ালা গ্রামে আসছে দাউদ নবী। মসজিদের ভিতরে বৈশা উনি আর জমানায় যে কেতাব ছিল, কেতাবটার নাম ছিল জাবুর। উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আছে। বেডিতে গড়তে বাড়িয়া দেহে মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আছে। বেডিতে সিল্লান দেওয়া কয় মসজিদে জানি কি তো হইছে, মসজিদের উপরে দিয়ে শুধু পাখি উঠতে আছে। বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন? সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শুনে। জানরেগুল যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান হুননের লইয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া রয়েছে, এরকম দেখছে বা কথা কনা দেখছে? এরকম কোনোদিন হয় না। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে। উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেন, সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাতাটারে কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তেলাওয়াত শুনত। এজন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই? দাউদ বলবে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এই যে আপনার বান্দা, আপনার নবী, আপনার বান্দা দাউদ এখানে হাজির। আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও। মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে, জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তালাওয়াত শুনতে থাকবে। সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না। সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এইরকম এক একজনরা এক একটা দিল। এখন আমরারও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীরে শেষ নবীর উম্মত, আমরারে বেহতার পাইয়া, ছোট ছোট মানুষ পাইয়া, সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে। দরকার আছে নিও? আপনি আমরারে ছোট মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দেখিয়া আমরা নবীরে কিছু দিতেন না, এটা আমরা মানি না। আমরারে কি দিচ্ছেন আমরা নবীরে এটা আমরা শোনার দরকার আছে। আমরা তো শিখাইতেছি কি দিছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া কয়, হেই তোমরা নবীরে কি দিছে দেখে আমার জিজ্ঞানের দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা, সব তাবিন, তাবে উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো
1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সবাই মিল্লা যা আমার নবীজি একাই তা। এবার বলেন ইউসুফ নবী সুন্দর, আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই? এই ব্যাপারে একটা মজার হাদিস আছে, শুনতে মন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তিনি আসলেন ঘরে। ওই দিন উনি থাকবেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে থাকবেন। তিনি বললেন, আয়েশা প্রচণ্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম, ঘরের সামনে একটু পাটি বিছাও, দেখি একটু আরাম করি। আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। নবীজি আসলেন, আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস বাইরে। আমার নবী যখন শুয়ে পড়লেন, আম্মাজান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। নবীজি আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আয়েশা মনে করলো, একাকী এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না, আজকে যেহেতু পাইছি একটু আলাপ করে নেই। তখন আম্মাজান আয়েশা বলতেছে, নবী গো, ও নবী, আপনি তো নবী। কয় কেন, এটা সন্দেহ আছে নাকি? কয় না, এটা তো সন্দেহ নাই, এমনি জিগাইলাম আর কি, আওয়াজের আলাপের জুতুলতে আছে আর কি। আপনি তো নবী? কহ। কয় তো ইউসুফও তো নবী? কয় তো হ। তা আমার একটা মনে প্রশ্ন আসছিল, আম্মাজান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন, ওনার সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি, নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 11 জন বিবির ভিতরে আম্মাজান আয়েশার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না, আমাদের কোনো আম্মার ছিল না। আম্মাজান আয়েশা বেরি রাসূল, বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। কিন্তু আম্মাজান আয়েশার যে আল্লাহ যেই বুদ্ধি দিছে, আম্মাজান আয়েশা একা 2210টা হাদিস উনি বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি একদিন ডাক দিয়া কও, তোমরা আম্মা আয়েশারে চিনছুনি? কই চিনতাম না, কেরে আপনার স্ত্রী আমরার আম্মা আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, নাসিনার কি আছে? তা আসল পরিচয় তো জানছো না? তা আসল পরিচয় কি? এবার নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায়, রং ধরে না। মরিচ না দিলে তরকারি খাওয়া যায়, ঝাল হয় না। গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ যদি না দেয় তরকারি কি মুখে দেওয়া যায়? নবীজি কি উদাহরণটা দিছে দেখেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। কত বড় মর্যাদা আম্মাজান আয়েশা। এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি। নবীজিরে কইতে আছে, আপনি তো সুন্দর না? কই কে রে, আমার দেখে বোঝা যায় না আমি সুন্দর না অসুন্দর? কয় না, চাইয়ে তো থাকতাম মনটায়। কয় তো শুনছি ইউসুফও বলে সুন্দর, আপনার আগে যে এক নবী আইছে, কহ ইউসুফও সুন্দর আমিও সুন্দর। কয় তো আচ্ছা মাশাআল্লাহ, তো আপনিও সুন্দর ইউসুফও সুন্দর, তো ইউসুফও তো বিলে নবী? কয় তো হ। কয় আপনিও নবী? কয় হ। কয় তো দুইজন দিয়ে এক ইউসুফও সুন্দর আপনিও, খেয়াল করে রাখলাম সিহন কথা, ইউসুফও সুন্দর আপনিও সুন্দর, ইউসুফও নবী আপনিও নবী, তো একরকম হইল না? তো দেইরাটা কখনো আপনি আমরা না বেলে কিতাব বড় কিতাব বিলে, এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে, আমরা এটা কইতাম পারতাম না, আমরা এটা কইতাম পারা? জামাই বউয়ে কত কথা কইতে পারবো, এটা আমরা দরকার নাই। আব্বা আম্মায় কত কথা কইব, এটি ফুটাইতে হুননেরও দরকার নাই, কিন্তু এটির ভিতরে একটা শিক্ষা আছে দেখে আমরা শুনতে আসি, ঠিক নিও? আম্মা জান আয়েশা আমরার আম্মা, আপনার রুহানি আব্বা নবীজির লোকে কইতে আছে, আপনিও সুন্দর ইউসুফও সুন্দর, আপনিও নবী ইউসুফও নবী, তো দুইজন তো একই হইল, তো আপনার পার্থক্য কি? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, কথা বার করতে চাও?
তুমি যে কি চালাক হইছো মনে করছো ধরতাম পারছি না। তুমি বুদ্ধি করে আমার গুতা দিয়া কথা বার করতে আসো, তইলে হুইন্না যাও। আমিও সুন্দর, ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবী, আমি মোহাম্মদ, ইউসুফ নবীরও নবী। সুবহানাল্লাহ। আমি শুধু নবী না, আমি নবীদেরও। সুতরাং আব্বার নবীজির মর্যাদা কম না বেশি? তাহলে সবাই মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, কেন এই নবী পাঠালেন। আমি প্রেক্ষাপট আলোচনা করলাম, তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম। এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোন মুফাসসির, মুহাদ্দিস, এমন কোন ভাষাবিদ, এমন কোন সাহিত্যিক, এমন কোন দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে এমন কোনো মানুষ নাই। কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। তবে কবিরা এই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হইল আল্লাহ। আল্লাহর পরে, খুব খেয়াল করেন সিহন কথা, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে এই যাচ্ছে তারে তো লাল কার্ড দেখাই দে, অন্তর কার্ড তারে বসাও, কথা দিয়ে বসাও দুজনে। একটা জুতুতে আছে উডনের, দাঁড়া এইটা না হলো উডার একটা জুতুলে একটা লুক উঠবেন না। আপনারা বাড়ির কাছে দেখে আপনারা উঠতে যাবেন গা, আর আমরা দূরের আইসি দেখে আপনারা সিফা দিয়ে বয় রাখবে, এটা হইতো না। সবাই মিল্লা জিল্লা আমরা একখানো আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই নবীজি আমাদের নবী। আচ্ছা আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন, আমি ফ্যাক্টরিতে গেছি, বোতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন। ওই বোতলটা কিরকম, তখন আমি এইটা লইয়া গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম, এখনো যেমনি হির কারা আছে, এটার যেমনি পজিশন হয়েছে, নিচের তো মোড় ওই আস্তে আস্তে সুইহন হয়েছে, এই জায়গাটা মুখ লাগছে, এইরকম একটা বোতল আপনি আমারে বানাই দেন। তখন বোতলওয়ালার বোতল বানাই না সহ, ঠিক কিনা কন? তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরা সোনার মানুষ বানাই দেন। আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও, তোমরা সোনার মানুষ হইয়া যাও। আমরা বললাম সোনার মানুষ হব কেমনে, আপনি একটু কইয়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আসুন সবাই মিলে কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষদেরকে ডেকে বলেন, ও খড়িয়ালার মানুষ, তোমরা যদি সোনার মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি জগতের সেরা মানুষ হতে চাও, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য যে নবী পাঠাইছি, যিনি তোমাদের জন্য মডেল, যিনি উসওয়াতুন হাসানাহ, যিনি আইডল, যিনি আইকন, তোমাদের জন্য আদর্শ, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ। তুমি যদি সোনার মানুষ হতে চাও, তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে, তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো।
তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। তুমি যদি সেরা বাবা হতে চাও, তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন, তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা। তুমি যদি সেরা স্বামী হইতে চাও, তাইলে আমার নবীজি আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা সহ 11 জন বিবির সাথে যে আচরণ করেছে, তুমিও বাড়িতে গিয়া এমন ব্যবহার করো, তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী। ঠিক কিনা?